দর্শক, আমি যে জায়গাতে দাঁড়িয়েছি এর পেছনে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন সবজির বাগান, যেখানে লাউ এবং উড়ি থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেশীয় সবজি দেখা যাচ্ছে। আমি আজকে আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যে আপনারা হয়তোবা অনেকেই জানেন না, যেটা গবেষণায় উঠে এসেছে, প্রায় ৮০% ব্রিটিশ পরিবার তারা তাদের বাড়ির পেছনে অর্থাৎ ঘরের পেছনে যে জায়গা থাকে সেখানে তারা বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকেন, ফল ফ্রুট চাষ করে থাকতেন। কিন্তু কোভিড-19 এর পরে এই সংখ্যাটা অনেক বেশি বেড়ে গিয়েছে। শুধু বাড়ির পেছনে নয়, অনেকে আবার কাউন্সিল থেকে জায়গা নেন, অর্থাৎ অ্যালটমেন্টের মাধ্যমে তারা এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। এবং যেটা বলছিলাম, কোভিড-19 এর পরে বিশেষ করে এশিয়ার যে পরিবারগুলো আছে, এশিয়ান কমিউনিটির যে পরিবার, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটিতে এর চাহিদা অনেক বেড়ে গিয়েছে। আজকে যে জায়গাতে আমরা আছি সেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সবজির চাষ করা হয়েছে, যে সবজিগুলো আসলে আমরা সব সময় পছন্দ করি। লাউ, উড়ি থেকে শুরু করে ডুগি বা বেগুন, বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়েছে। যে কারণে অনেকে এটা করে থাকেন সেটি হচ্ছে শখ কিংবা মানসিক প্রশান্তির জন্য। কিন্তু এই বিষয়টা আমরা এখন অনেকটি উপলব্ধি করা যাচ্ছে যে কস্ট অফ লিভিং ক্রাইসিসের এই টাইমে এই ধরনের সবজি বাগান করে অনেকেই কিন্তু সারা বছর সবজি খেতে পারছেন কিংবা আত্মীয় স্বজনের কেউ দিতে পারছেন। এর চেয়েও যেটা ইম্পর্টেন্ট হচ্ছে যে আপনি একটি সতেজ এবং নিজের চাষ করা, নিজে উৎপাদন করা একটি বিষয় আপনি খাচ্ছেন, যেটা নাকি আপনার মানসিক প্রশান্তির সাথে সাথে আপনাকে একইভাবে মেডিকেলি এখন যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে, সেই রোগগুলো থেকেও কিন্তু আপনি রক্ষা পেতে পারেন। আর এই সবজি চাষগুলো বিশেষ করে থাকেন যারা মধ্যবয়সী বা এর চেয়েও বেশি। এতে করে কি হচ্ছে যে এই যে কায়িক পরিশ্রমের মাধ্যমে শারীরিক একটা এক্সারসাইজ হচ্ছে, সেই এক্সারসাইজ গুলো কিন্তু অনেকটাই ইতিবাচক প্রভাব পড়ছে। আজকে আমরা আপনাদের কাছে তুলে ধরবো এই লোকাল ক্যামব্রিজ শহরের ঘরের পেছনে একজন সবজি বাগান গড়ে তুলেছেন, যেখানে বিভিন্ন ধরনের সবজি আছে। আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আপনাদের কাছে এই বিষয়টি তুলে ধরার অন্যতম উদ্দেশ্য হচ্ছে যাতে আপনারাও অনেকেই হয়তোবা ইন্সপায়ার্ড হবেন। এখানে দুটি লাউ আছে, এই দুটি লাউ এখানে নিজের হাত দিয়ে গাছ থেকে পারলাম, এবং খুবই আনন্দের বিষয় হচ্ছে এই লাউগুলো কিন্তু আপনি এখানে রান্না করে খাবেন। অর্থাৎ আমি জিজ্ঞেস করেছিলাম যে এই বাগানটি করতে অর্থনৈতিকভাবে কত টাকা খরচ হয়েছে। সত্যিকার অর্থে বীজগুলো তো এমনি পাওয়া যায়, পাশাপাশি এখানে শুধু মাটি এবং আপনাকে তদারকি করা, যেটাও নাকি আপনার শারীরিক সুস্থতার জন্য ভালো হয়। তো আজকে এই দুটি লাউ আপনারা দেখতে পাচ্ছেন, যেটা খাওয়া হবে এবং সারা বছরই আত্মীয় স্বজনকে দেওয়ার পরেও এই জিনিসগুলো কিন্তু নিজের জন্য, ঘরের জন্য সতেজ সবজি, নিজের গার্ডেনের সবজি খাওয়ার একটি সুযোগ তৈরি হয়েছে। আজকে আপনাদের সামনে তুলে ধরলাম শখের বিলেতি এই গার্ডেনের গল্পটা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে আমরা আরো অন্য কোনো গার্ডেন পেলে আপনাদের সামনে তুলে ধরবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।